প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নেতৃবৃন্দ আগেই চলে এসেছে। জাতীয় নেতৃবৃন্দ রয়েছে নুরুল ইসলাম বুলবুল, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো জাতীয় নেতৃবৃন্দ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার ধরে সামনে দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে। দর্শক, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো আনকাট। দর্শক, আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংসদে এবং সংসদের বাইরে সরকারকে বলতে শুনেছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময় মব হয়েছে, নির্বাচিত এই সরকার আর মব পরিচালনা করতে দিবে না। গতকালকে পঞ্চগড়ে এবং ঢাকায় যে মব হয়েছে, সরকার কি পদক্ষেপ নিয়েছে তাই জাতি তাদের কাছে জানতে চায়। অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জনগণ তুলবে। এবং আমাদের এই আনকাট ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের এই বিক্ষোভ মিছিলে কি পরিমাণ মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ সামনে চলে এসেছে এবং মেজর জেনারেল আখতারুজ্জামানের সামনে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাংলাদেশের জামাত ইসলামের জাতীয় নেতৃবৃন্দ সামনে রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, 11 দলীয় ঐক্যের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিলটা হওয়ার কথা ছিল, এই শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। দর্শক, আমরাও পেছনের দিকে পিছাচ্ছি এবং এত পরিমাণ এখানে সাংবাদিক যে কাজ করতে অসুবিধা হচ্ছে। দর্শক, আমি এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 11 দলীয় ঐক্যের যেই নেতৃবৃন্দরা, হাজার হাজার নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি, যখনই আজান হবে তখনই এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। বাংলাদেশ পন্থী ছাড়া জনগণ কাউকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। ভিন্ন দেশের কোন দালালদেরকে এদেশের সংসদে দেখতে চায় না। সুতরাং আমরা বলতে চাই, 11 দলীয় ঐক্য জোট এত তাড়াতাড়ি মাঠে আসবে এটা আমরা ধারণা করি নাই। আমরা এখনো মনে করতে চাই না আপনাদের বিরুদ্ধে আবার জুলাইয়ের আন্দোলন শুরু করতে হবে, জনগণকে আবার সেভাবে রক্ত দিতে হবে, সেইটা আমরা আশা করি না। আশা করি এর আগেই ফাতাবিরু ইয়া উলিল আবসার, শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতাব অর্জন করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস হাবুবেনের ভাই বারাদেরকে নিয়ে এসেছে, কাউকে দুদুকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে, তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না।